নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। আর তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নজর করে, কিচ্ছু ফিট করবে না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে দেখে নেবো যে আজকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের মধ্যে কি ব্লেসিং আছে। অনেকেই দেখছো যাদের ভাইব্রেশন খুব ভালো। চলো দেখিনি তোমাদের মধ্যে কি ব্লেসিং আছে, যেটা সুপ্ত অবস্থায় আছে, পরবর্তীকালে তোমাদের প্রকাশ পাবে কিছু না কিছু ভাবে। তো চলো দেখেনি তোমাদের মধ্যে কি আহ ব্লেসিং আছে, যেটা তোমাদের সুপ্ত অবস্থায় আছে। কি ব্লেসিং আছে তোমাদের উপর ডিভাইনের তরফ থেকে কি ব্লেসিং আছে, ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন, যার তরফ থেকে কি ব্লেসিং আছে তোমাদের, যেটা এই মুহূর্তে তো সুপ্ত আছে কিন্তু পরবর্তীকালে সেটা প্রকাশ পাবে। তিনটে কার্ড নেব, দেখে নেব যে তোমাদের মধ্যে কি ব্লেসিং আছে, যেটা এই মুহূর্তে তো সুপ্ত অবস্থায় আছে কিন্তু সেটা একটা সময় নিশ্চয়ই সামনে আসবে। কি ব্লেসিং আছে তোমাদের মধ্যে, যেটা কি ব্লেসিং তোমাদের মধ্যে আছে, যেটা তোমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে কিন্তু পরবর্তীকালে সামনে আসবে। দেখো এখানে তোমাদের কারোর কারোর ইনটিউশন পাওয়ার খুব ভালো। তার মানে তোমাদের থার্ড আই খুব ব্যালেন্স, ঠিক আছে। থার্ড আই খুলে গেল, ত্রিকালদর্শী হয়ে গেলাম, এরম তো কোনো ব্যাপার থাকে না। সবটাই একটা সীমার মধ্যে থাকে, কারণ আমরা যতটা এগোতে পারবো কাজ দিয়ে, ঠিক। কিন্তু এখানে কারুর তো আছে যাদের গাট ফিলিংস ফলো করো, ঠিক আছে, করার প্রয়োজন আছে। এখানে নিজের গাট ফিলিংস এর উপর অতি অবশ্যই ট্রাস্ট করো, সেটাও প্রয়োজন আছে। কেননা যেগুলো তুমি মন থেকে তোমার হচ্ছে, সেগুলো কিন্তু মানে মিথ্যে কিছু হচ্ছে না। তো সেগুলোকে অগ্রাহ্য না করে অতি অবশ্যই দেখো যে বারবার কেন তোমার এটা মনে আসছে। কোনো নাম্বার দেখছো, কোনো কালার দেখছো, কোনো লেখা দেখছো, স্পেসিফিক কিছু যা যা বারবার তোমাকে আকৃষ্ট করছে, এরকম নয় যে তুমি খুঁজে খুঁজে দেখছো। যেগুলো তোমাকে আকৃষ্ট হচ্ছে বা কোনো ড্রিমের থ্রু দিয়ে কিছু বুঝতে পারছো, ভাবছো, সেগুলোকে অগ্রাহ্য না করে সেগুলো থেকে কিছু খোঁজার চেষ্টা করো, সেগুলোকে ডিকোড করার চেষ্টা করো, সেখান থেকে কিছু না কিছু তোমরা রাস্তা পাবে। এখানে কেউ আছো যাদের ইন্টুইশন পাওয়ার কিন্তু সত্যি খুব ভালো। এখানে কেউ কেউ আছো যারা মেডিটেশন করো, নিজেকে খুব ফিট রাখো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এবং শুধু তাই না, তাদের ব্যক্তিত্ব খুব সুন্দর আস্তে আস্তে করেছো। পরবর্তীকালে দেখবে তোমাদের ব্যক্তিত্ব আরো ভালোর দিকে যাবে। এখানে কারোর একটু হিলিং এর এনার্জি আছে, ঠিক আছে। তোমার সঙ্গে কথা বললে হয়তো অনেক মানুষ একটুখানি ভালো ফিল করবে, বা তুমি হয়তো যে কাজটা হাত দিলে সেই কাজটা হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেল, ভালো হলো। বা তুমি যার সঙ্গে জীবনে জড়ালে, আমি শুধু বিয়ের কথা বলছি না, তোমার সে ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, খুব ভালো বন্ধু হতে পারে, পার্টনারও হতে পারে। যখনই তুমি তার সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত হচ্ছ, তবেই তো সেটাকে বলা হয় যুক্ত কথাটা। তো অতি অবশ্যই দেখো সেখানে তোমার কিন্তু সেই ব্যক্তি তোমার থেকে অনেকটা উপকার হবে। এটা তোমার গুণ, তুমি নিয়ে জন্মেছো বা তুমি পেয়েছো। এখানে তুমি খুব ব্যালেন্স নয় নিজে নয়তো করতে পারো, মানে তুমি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারো, যে কোনো সিচুয়েশনকে। এবং তুমি সাহায্য করতে পারো যাতে অন্য লোকেরাও সেটা করতে পারে। তুমি খুব ভালো হয়তো তোমার হয়তো কমিউনিকেশন স্কিল খুব ভালো। তুমি হয়তো খুব ভালো মানুষকে মোটিভেট করতে পারো, তোমার কথাবার্তা শুনে মানুষের মনে হয়তো ভালো কিছু ফিলিংস আসে, যেগুলো সে পরবর্তীকালে কাজে লাগাতে পারে। দেখো প্রত্যেক মানুষের মধ্যে কিছু গুণ থাকে, সেই গুণগুলো আমাদের গুণ, আমাদেরকেই খুঁজে বের করতে হয় এবং সেগুলোকে আরো সুন্দর করে পলিশ করতে হয়। তাতে কি হবে, তুমিও ভালো থাকলে, তোমার গুণ দিয়ে হয়তো আরো পাঁচজন কিছু সমৃদ্ধ হলো। তো এইভাবে যদি একে অপরকে একটুখানি হেল্প করা যায় বা ভালো গুণটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটিও চলে আসে জীবনে। তো তোমাদের এখানে এরম কিছু হয়তো তোমরা আশীর্বাদ পেয়েছো, যেটা এই মুহূর্তে তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। পরবর্তীকালে এগুলো সামনে আসবে। আমাদের জীবনে কি কি আছে আমরা তো সব একসময় জেনে ফেলি না।
10 বছর আগে আমি যা জানতাম না এখন সেটা জানি, পরে 10 বছর কি হবে সেটা জানি না, পরে জানবো। তো ঠিক এরকম ভাবেই প্রত্যেকটা মানুষ আমরা চলতে থাকি। সবসময় আমাদের এই যে প্রেডিকশন ঠিক হবে তা তো নয়, কারণ একজন বসে আছে যে সবকিছু ঠিকঠাক করছে, সেখানে আমরা নেহাতি বাচ্চা। তো ঠিক আছে, সেখান থেকে আমরা চেষ্টা তো করতে পারি। তো তোমাদের মধ্যে এখানে অনেকে আছে যারা খুব পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ অরা নিয়ে জন্মেছো, যারা মানুষের ভালো চাও, যারা মানুষের দুঃখে যাদের চোখে জল আসে, যারা মানুষকে ভালো চায়, ঠিক আছে, অন্তত খারাপ চায় না, একটু সাপোর্টও করে দেয় প্রয়োজন পড়লে, নিজেও ব্যালেন্স থাকার চেষ্টা করে, অন্য লোককেও ব্যালেন্স করার চেষ্টা করে, ভালো খারাপ সবকিছুকে মিশিয়ে মিলিয়ে চলতে চায়। ঠিক আছে, এখানে তোমরা যত নিজেদের সঙ্গে যুক্ত হবে তত সমৃদ্ধ হবে, যত নিজের সঙ্গে যুক্ত হবে, যত তুমি সেই এনার্জির সঙ্গে যুক্ত হবে যে এনার্জি কোনো শেষ নেই, শুধু শুরুই হয়েছে, তত তুমি সেখান থেকে সমৃদ্ধ হবে। তো অতি অবশ্যই যা যা দেখছো সেগুলোকে অগ্রাহ্য না করে, হ্যাঁ, এখানে একটা কথা বলবো, ওই কোন নাম্বার দেখলে ভালো সেটা আমি দেখবো এরম বলছি না, কিন্তু যে নাম্বার তোমাকে আকর্ষিত করছে, যে কথা তোমাকে আকর্ষিত করছে, বারবার যদি কিছু স্ক্রোল করতে করতে সামনে আসছে, কি কালার তোমার আকৃষ্ট করছে তার জন্য, এই যে আমাদের নানা রকম রং করতে ইচ্ছা, এরও পেছনে একটা কিছু কারণ থাকে। যদি শরীরে খুব হিলিং এর প্রয়োজন হয়, শরীর যদি খুব দুর্বল বোধ হয়, তখন দুটো কালার আমাদের খুব আকৃষ্ট করে, একটা হচ্ছে নীল, যেটাকে আমরা বলি রয়্যাল ব্লু, আর একটা হচ্ছে রয়্যাল ব্লু হচ্ছে নিজে হিল হবে, তুমি অন্যকেও হিল করতে পারবে, তখন আমরা ব্লুটাকে খুব পছন্দ করি। যারা হিলার হয় তাদের একটু ব্লু বেশি আকৃষ্ট করে, কেন তারা নিজের সঙ্গে অন্যকেও হিল করে। আর সবুজ যখন শরীর খুব ক্লান্ত থাকে, তো অতি অবশ্যই, বিশেষ করে যদি মন খুব ক্লান্ত থাকে শরীরের সঙ্গে, তখন আমাদের সবুজ আকৃষ্ট করে, সবুজ পড়তে ইচ্ছে করে, বা সবুজের সাথে যুক্ত হতে ইচ্ছে করে। তো এরকম প্রত্যেকটা কালার যখন আমাদের আকৃষ্ট করে, তার পেছনে কিছু একটা গল্প থাকে। এখানে তোমাদের সেরাম কেউ আছো, তো যারাই থাকো না কেন, যে গুণগুলো পেয়েছো সেগুলোকে সুন্দর করে রাখো, আর যেখান থেকে পেয়েছো সেখানের সঙ্গে কখনো সেখানে কমিউনিকেশনটা নষ্ট করবে না, সেখান থেকেই তোমরা আরো সমৃদ্ধ হবে। তো আজকে তো এই পর্যন্তই, দেখো তোমাদের কতটা কাজে লাগবে। বাদ বাকি যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।